নমস্কার বন্ধুরা, ভাবুন আপনি একটা এলাকায় থাকেন যেখানে আপনার জমিটা একটু নিচু আর বাকিদের জমি আপনার তুলনায় একটু উঁচুতে আছে। তাই তাদের জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় আপনার জমি ডুবে যাচ্ছে, তাহলে আপনার কেমন লাগবে? এ তো শুধু একটা জমির কথা বলছি, যদি এটা একটা দেশ হয়। ঠিক এই সিচুয়েশন আজকে তৈরি হয়েছে তুভালু আর মালদ্বীপসের সাথে। এই দেশগুলো প্রায় ডুবতে চলেছে, আর 2050 অবধি হয়তো মালদ্বীপ ডুবেই যাবে আর তুভালুর বেশিরভাগ অংশই ডুবে যাবে। কেন ডুবে যাবে? তার কারণ হলাম আমরা, আমাদের মানুষের। আর কিছু বড় দেশ যেমন চায়না, ইউএসএ, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশের দূষণের ফলে যে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার জন্য আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কম উঁচু যে দেশগুলো, যেমন এই যে তুভালু বা মালদ্বীপস, এগুলোর মধ্যে বন্যা দেখা দিচ্ছে এবং ধীরে ধীরে এই দেশগুলো ডুবে যাচ্ছে। তাই পরের বার থেকে একটা গাছ কাটার আগে, বাড়ির লাইট ফ্যান অকারণে জেলে রাখার আগে, ট্রাফিকে গাড়ির ইঞ্জিন অন রাখার আগে একবার ভাববেন যে আজকে ওদের কাছে হয়তো অপশান নেই, কিন্তু কাল যে আমাদের কাছে অপশান থাকবে তাও হতে পারে। তাই প্রতিটা মানুষ যদি নিজের প্রত্যেক দিনের অভ্যাসে একটু ছোট ছোট পরিবর্তন আনে, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।